السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: فالإيمان تصديق النبي بجميع أوصافه التي بعثه بها رب العالمين. ومن رآه بالبصيرة صار من أصحاب المفلحين، أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا কাহারা সাকরার মান কে হবে তোমার আপনজন বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস পবিত্র জুম্মাবারকুর দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততার পিছনে বালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মতে বেটা হোক বেটি হোক, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যেমন নামাজ,
কোরআনুল কারীম তিলাওয়াত তাসবিহ তালিম করতে গিয়া যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে, কোনো ধরনের এই ইবাদত করতে গিয়া কোনো আচরণ বা অন্য আচরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই আচরণ যখন নামাজ পড়তে গিয়া কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি আমার এই বান্দা এবং বান্দির আচরণের সমাধান করিয়া দেই। জোরে হোক সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়ছি এই 2 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যখন খিতা করে আমার বান্দায় ওয়াগফির লাকুম, আমি তার আচরণ, অর্থাৎ নামাজ পড়তে মানুষের স্বাভাবিক যদি রুকুর মধ্যে একটু অসুবিধা হয়ে যায়, ঠিকমতো রুকু হয় না, ঠিকমতো তাসবিহ পড়তে পারে না, এর মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমি তারে সংশোধন ওয়াগফির লাকুম ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমল, তিনি তোমাদের জীবনে যেই কাজটা করেন না কেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের সংশোধন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। এই যে মাসটা, এই মাসও আল্লাহর এক প্রিয় বান্দা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমরা জানি এই রবিউ সানি মাসও দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। এমন এক অলি আল্লাহর দরবারে এত প্রিয় বঞ্চন, তান বাপ থাকাকালীন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। বাবা একদিন কিতা করছেন, ছোট মানুষ তো আব্দুল কাদের জিলানিরে লগে লইয়া গেছেন মসজিদ। দেখো কা আমরার সমাজও যদি ছোট বাচ্চারে 7-8 বছরের বাচ্চারে নিয়ম হইল 7 বছর থেকে বাচ্চারা আপনি নামাজ শিখাইতা, আর না এগুর উৎসাহ মসজিদের দিকে আইতো না। এগুলো যদি আপনি নামাজ শিক্ষা দিন না, তে 10-12 বছর বাদেও মসজিদের খান্দাম গাইতো না। এর লাগি নিয়ম হইল তারে 7 বছর থাকিয়া তারে আতো আঙ্গুলো দরিয়া মসজিদ খান আনতায়, এগিয়ে আইলে চিল্লাইব। আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব না হইব এখন গ্যারান্টি নাই, কিন্তু এই বাচ্চায় যদি খালি একবার তা আপনার মুখে দিছাইয়া আপনি যে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ, আসলে বাচ্চায় তো আলহামদুলিল্লাহ তোরাও তো হুনাউনি কইতে পারে, আলহামদুলিল্লাহ যে শব্দটা কইলায় ও আলহামদুলিল্লাহ খাওয়ার কারণে আল্লাহর বান্দার বাবার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরার সমাজ হইল এখন আনিস না। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি আব্দুল কাদের ছোট মানুষ মসজিদে লইয়া আইছেন, আওয়ার বাদে বাপ লাগছেন নামাজ পড়াইরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতা করছেন, তাই ছোট মানুষ তো পিছনে গিয়া এখন হল কি আধ্যাত্মিক আল্লাহ রাব্বুল আলামিনে আব্দুল কাদের জিলানীরে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে দেখলা যে এন তান বাবার করে জাহান্নামী হলে নামাজ পড়া, তাই কিতা করছেন অহল জুতা খাল আছিল খালও পালাইছেন, যতগু জাহান্নামী তান চকুর ভিতরে রাখছে। দেখো কি আধ্যাত্মিক আল্লাহ রাব্বুল আলামিনে আব্দুল কাদের জিলানীরে দিছেন। তাই জুতা অলরেডি খালো ফালাইয়া আবার বাবার করে নামাজ পড়াতে আরম্ভ করছেন। নামাজ শেষ। হায় রে মুসলমান, আমরা রইলে তো বারোয়া ভয় এক কতখান সবক দিলাইল নে, সবক দিব তো দিব আরো কইব দেখরায়নি কত বড় কাম করছে। হযরতে আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন এই তা কাম খেয়ে করলো, কেউ মাতে না, আব্দুল কাদের জিলানিও মাতেন না। তাই অনুমান করতে পারছেন আমার ছেলে সারা আর কাম করছে না। দেখুকা
বাপটা কি ফুয়ার কতটুকু আল্লাহর লগে সম্পর্ক। আব্দুল কাদের জিলানী কইল, ও বাবা আমি ফালাইছি। তাহলে তুই ফালাইলে কেনে? কইলা আপনি আপনার ঘরে নামাজ পড়েন আর জাহান্নামি বেটকে নামাজ পড়তো নি, এখানে আমি আর বরদাস্ত করতাম পারছি না, আমি এর লাগি জাহান্নামির যুদ্ধ অকল পানি তলাইছি। বাবা খুদাম দিছ, বাবা খুদাম দিছ। এটা অহরহ ঘটনা আছে। এক বেটি, আমি আমার আয়াতের দিকে যাইমু, এক বেটির 7টা সন্তান, 7টা মেয়ে, 6 নম্বর মেয়ে আর 7 নম্বর মেয়ে যখন বেটির গর্ব, তখন আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, গিয়া কইন যে আপনি আল্লাহর কাছে, আল্লাহর ওলি তো একটু দোয়া করৌকা, আর ইদানিক যদি আমার ফুড়ি হয় তো সর্বনাশ, বেটায় আমার আর গড় রাখতে নাই। আব্দুল কাদের জিলানী কিন্তু দেখরা কোনটাও ছোট মানুষ, একবার দুইবার তিনবার হওয়ার বাদে হইন আমি কিতা করতাম গমাই, আমার দ্বারা সম্ভব নাই। তাহলে কইলাতে আমি এক কাম করি, 3 নম্বরে কইরাম, আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ও বেটিরে তুইয়া গিয়া গোসল করছন, গোসল করিয়া 2 রাকাত নামাজ আদায় করছন, নামাজ আদায় করিয়া আল্লাহর লগে কালেকশন করছন, কালেকশন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইন, আবু সালেহ মুসা জঙ্গি তুমি হাত উঠাইও না, কাম হইতো না, ইনো আমি আল্লাহ মর মারিয়া দিলাই যে ওই যে গু দুনিয়াতে আউগো ফুড়ি মেয়ে 7 নম্বর কইয়া ফুড়ির বেটিরে গড়তে বাকরিল লাইছন। হযরত আব্দুল কাদের জিলানী অতৌসা, কারণ ও মহিলার কইছেন মা কি তো হয়েছে, ওলা ওলা রে বাবা তোমার বাবার কাছে আসলাম। আব্দুল কাদের জিলানী কইন, বাবা তুমি এত বড় বুজুর্গ, এত বড় ওলি, এই মহিলার কিতা কইছে ওখান সমাধান করিয়া দিলাম। বাবাই দিছুন খুদাম, তুই আমার থেকে বেশি দাঁড়াসনি। একবার দুইবার খুদাম দেওয়ার বাদে 3 নম্বর কইছে, বাবা আপনি বেটি আইছে, বেটিরা সান্ত্বনা দিয়ে দো, কান্না খাম হইতো না। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রথম কুদাম দেন, ধাক্কা দেন, তেলা মারন। 2 নম্বরে মহিলার দিকে যখন ধাক্কা মারন, অর্থাৎ কুদাম মারন তুমি সরে যাও। 3 নম্বরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট মানুষ কইন, মা তুমি আও আমি লগে যাইম। আব্দুল কাদের জিলানী এখন, বাবা এত বড় বুজুর্গ হইলা, ই বেটির কান সমাধান করিয়া দিতে পারেন নানি। বাবার উঠছে রাগ, ওঠার লগে লগে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিঠির মধ্যে ঠাস করে মারছেন তাবড়। তাবড় মারার সাথে সাথে আব্দুল কাদের একটু হরছেন, আবার হইন, বাবা তুমি মহিলার রকম সমাধান করিয়া দেও। যখন বাবা তাবা উঠাইছেন, আউলিয়াদের শানের মধ্যে লেখল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বাবা আর তাবর মারিও না, আর যদি তাবর মারো বেটির 6টা মেয়ে আসিল, 6টা মেয়ে, বেটির গর্ব যে মেয়ে আসিল গু শুদ্ধা ফুয়া হয়ে গেছে, আর যদি তাবড় আপনি মারল তাহলে এই পৃথিবীর যত মহিলা আছে সব মহিলারে আল্লাহ পুরুষ বানাইয়া দিলাইবা। এই কোন শুনিয়ে তাজ্জুব লাগি গেছে, বাবা খবর লও, দেখুন হাসারও বলা আছে। এমন এক আল্লাহর প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে পারতা, ইয়া আইয়ুহান নাস, হে আদম সন্তান সন্তানাদিরা। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ডাক দেন কিতা হইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, হে মুমিন মুমিনেরা, হে আল্লাহ রাব্বুল আলামিন রে যারা তোমরা বিশ্বাস করছো, আল্লাহরে তোমরা যারা মানছো, নবীর আদর্শ যারা মানছো, ওই গুরু মানুষে অর্থাৎ মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে কিতা করো, ভয় করো। ইমানদার যারা ইমান গ্রহণ করছে এরারে আল্লাহ রাব্বুল আলামিন এখন কিতা তোমরা আল্লাহরে ভয় করো। এরপরের শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা যেগুলো আছে, যেই জিনিস তোমার কানে শুনছো ওই কথাটা প্রকাশ করো, ওই কথা তোমার ভিতরে রাখিও না, ওই কথা তুমি যে তোমার সাক্ষী রাখছে সত্য কথা তুমি প্রকাশ করো। এটা ইমানের একটা অঙ্গ, মুসলমানের একটা গুণ। যদি তুমি এই সত্য কথা প্রকাশ করো তাহলে তোমাদের জন্য বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমল, তোমাদের ব্যবহার, তোমাদের চরিত্র, তোমরা যা আমল করবাই, তোমরা যা ইবাদত করবাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে ঘোষণা দিয়ার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। ইনো সংশোধন করতে আল্লাহ রাব্বুল আলামিন এর বাদের শব্দের মধ্যে কয়, وَمَن يُطِيعِ اللَّهَ وَرَسُولَهُ, তোমরা কিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরার জীবনে যা, তোমরার জীবনে ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত পাপ করছো আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে মাফ করিয়া ক্ষমা করিয়া দিমু। তবে ওয়ামান ইউতিইল্লাহ, যে কেউ আল্লাহকে স্মরণ করবায়, যে কে আল্লাহরে মনে করবায়, যে মুসলমানে আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবায়, ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা, আর আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছেন, যে রাসূল এসেছেন, ওয়া রাসূলহু, রাসূলরে অনুসরণ অনুকরণ করবায়। বাইরে দুনিয়ার জমিনে যত ইবাদত আসছে আল্লাহর রাসূলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন কইল এইগুলা আমার নবীর তরিকা মতো করা লাগবে। ওয়া রাসূলহু, দুনিয়ার কোন মানুষে অনুসরণ করিয়া তোমরা যদি কোরআন পড়ো, দুনিয়ার কোন মানুষে অনুসরণ করিয়া তোমরা নামাজ পড়ো, দুনিয়ার কোন মানুষের অনুসরণ করিয়া জিকির আজকার করো, তাহলে জানিয়ে রাখো আমার রাসূলের তরিকা তোমরা মানলাই না। আমার রাসূলের তরিকা যখন মানছো না জাহান্নামী, আমার রাসূলের তরিকা মানছো জান্নাতি। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমারে যখন তোমরা আল্লাহ স্বীকার করছো তাহলে আমি আল্লাহ যা দিছি আমার নবীরে, এই নবীর আদর্শ মানা রাখবো। নবীর আদর্শ যদি মানো তাহলে তোমরা জান্নাতি, আর নবীর আদর্শ মানো না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অবশ্য 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 মহা সফল অর্জন করবে তোমরা যদি নবীরে কিতা করো, অনুসরণ করো। এখন আউকা এই আয়াতের উপরে একটা ঘটনা আনছেন। আল্লাহর নবীর সাহাবী, 5 জন সাহাবী রোম সম্রাটের
যুদ্ধের মধ্যখান থাকিয়া 5 জন সাহাবীরে রোম সম্রাটে ধরিয়া নিছে গিয়া, ধরিয়া নেওয়ার বাদে তখন 4 জনের রোম সম্রাটে সিদ্ধান্ত করলো এরারে যদি রাখি, কারণ এরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরা মুসলমান, এরার ঈমান এত শক্ত, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ সারা দুনিয়ার জমিনও যত ধরনের বড় বড় কাবির হোক না কেন, যত ধরনের অস্ত্র টস্ত্র হোক না কেন, কিন্তু এরা ডরায় না। এরার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডরায়। এই গুন্তর যদি রাখি, আমরা শত শত কাবির খ্রিস্টান হইতে পারি, কিন্তু এই 5 জনের লগে 1 জনের লগেও আমরা পারতাম না। সাহাবায়ে কেরামগুলোর ঈমান এত শক্ত ঈমান। এই 5 জন রোম সম্রাটে যখন ধরিয়া নিল, ধরিয়া নেওয়ার বাদে সিদ্ধান্ত করলো 60 জনরে ফাঁসি দিত। এই 60 জনরে যদি ফাঁসি দিলাই, তাহলে আমার রোম সম্রাটের ভিতরে যারা আছে, যারা মুসলমান আছে, এরা ডরাইব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহরে মানছি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়িয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ধরছি, এটা আমরা ছাড়ি দিমু। কারণ আমরা রোম সম্রাটে, আমরা রাজা কিতা কররা মুসলমানরে ধরি ধরি কিতা কররা ফাঁসি দিলাইরা। এই বয় তারার ভিতরে ঢুকানোর লাগিয়া 4 জনরে অলরেডি যখন ফাঁসি দিলাইছে, 1 জন রইছেন, ওনার নাম হইল নবীর সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিতা করত, ফাঁসির রায় ঘোষণা করিলাইতো, ও সময় তারার খ্রিস্টান ধর্মর বড় আলিম বা পাদ্রিয়ে উঠা কইল, রাজা ও বাদশাহ, একটা কাম করেন না কেনে, একটু আমারে একটু সুযোগ কান্তা দিন না কেনে, দেখি আমি অগুরে খ্রিস্টান বানাইতাম পারিনি। বানাইবা তুমি খ্রিস্টান, তুমি খ্রিস্টান বানাইবা। এরা যে ঔষধ গিলছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই ঔষধ, যেই কালিমা, যেই বাণী এরার ভিতরে ঢুকাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরার ভিতরে যে ঈমান ঢুকাইছে, আমানুত্তাকুল্লাহ, এরা আল্লাহ ছাড়ার কেউরে ভয় করে না। এই আলিমর তারার এই খ্রিস্টান আলিমর কথাও নিয়া সম্মানী মানুষ তো তারার গেছে সম্মানী। এই খ্রিস্টানে উঠিয়া কয়, বাদশাহ 4 জনরে বাসি দিলাইছো, 1 জন তার হইছে আমর। মনে হয় আমি চেষ্টা করলে ইগুরে কিতা করতাম পারমো, আমরার ধর্ম গ্রহণ করাইতাম পারমো, আল্লাহ তাকি আলাদা করতাম পারমো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া বিরত রাখতাম পারমো। আপনি আমরারে কয়টা দিন সুযোগ দেউকা। এই আয়াতের তাফসীরের ভিতরে আনো, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 5 দিন নাই, 10 দিন নাই, 40 দিন। কথা শুনিয়া বাদশাহ বলে, ঠিক আছে যা, দেখি যদি ফারিলাস তাহলে একটা সৈন্য বানানি, তো একটা আর্মি বানানি। আর এই যে রোম সম্রাটের লগে যে যুদ্ধ করছেন, ইগোর জয় লাগিয়া সেনাপ্রধান হই লাগিয়া আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, একজন সেনাপ্রধান যদি দেখি আমরার ধর্মের ভিতরে আনতে পারি, তাহলে খাম গড়াইতে পারবো মুসলমান লগে। আল্লাহ এখন দেখি যা, দেখি তুই কিতা করতে পারস। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া এই খ্রিস্টান পাদ্রী যখন তার রোমের ভিতরে নিয়ে গোসল করাইয়া একটা গরুর ভিতরে তালাবদ্ধ রাখছে, রাখার বাদে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা, এখান থেকে তো বারণের কোনো সোর্স নাই, পথ নাই। আমি যখন গোসল করছি, ওযু করছি, আমি তো মুসলমান,
আমি যা কিছু করি আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। আমি যখন পবিত্র হয়ে গেলাম, আমি যখন ঘরবন্দি হয়ে গেলাম, আমার আল্লাহ ছাড়া এই জায়গা থেকে উদ্ধার করা নাই। তাহলে আমি এক কাম করি, অবসর সময় পাইছি কি নবীর সাহাবী হল, অবসর সময় যখন পাইছি আমার তো এখানে বাহ্যিক আমার ফাঁসি কার্যক্রম করা হয়ে গেছে। আমি তো মনে মনে ইরাদা করছিলাম শহীদের নাম, শহীদের খাতায় আমার নাম লেখাইব, কিন্তু না না, আমার আফসোস পুরা হইল না। তাহলে আমি যখন সুযোগ পাইছি, তাহলে আমি কিতা করি, আল্লাহর কুদরতর পাও 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর গোলামি করি। জোরে হোক সুবহানাল্লাহ। নামাজ লাই গেছেন। খ্রিস্টান পাদ্রী কইল, রে রোম সম্রাটের ভিতরে আমার একটা মেয়ে আছে, তো সুন্দর মেয়ে। রোম সম্রাটের যুবকেরা তারা পাগল আছিল এই খ্রিস্টানের মেয়ে বিবাহ করার লাগিয়া। যখন দেখলো না না, মনে মনে টার্গেট হইল, ইগুরে যদি আমি আমর রাদিয়াল্লাহু তাআলা নূরে কিতা করতাম পারি, খ্রিস্টান বানাইতাম পারি, তাহলে আমার 2টা লাভ। একটা লাভ হইল আমি তারে খ্রিস্টান বানাইলাম, আমার ফুড়ি 2 নম্বর হইল গিয়া আমার ফুড়ি বিয়া দিলাম, 3 নম্বর হইল গিয়া আমার ওই বংশের মধ্যে আমার জামাই খুব সাহসী বীর পলোয়ান। আমার জামাই যার দিকে যাইব বীর যুদ্ধ লাভ করিয়া আইব। তো আশা করিয়া করছে কি তার মেয়েরে, এই খ্রিস্টান হাতিয়ে তার মেয়েরে এই মুসলমানের ঘরে লাগাইয়া দিছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন তোমারে জেলা ডরাই, তবে আমি রব্বুল আলামিন তোমার বান্দা আমর রাদিয়াল্লাহু তাআলা তোমার নবীরে দেখছি, নবীরে দেখিয়া কালিমা পড়ছি। আমার ইমান খান আরো শক্ত করিয়া দেও, তোমার ইমান থাকি জেনে অন্য ধর্ম গ্রহণ না করি তুমি আল্লাহর উপরে আর তোমার হাবিবর ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের উপরে আমি থাকতে পারি। বাইরে আমর রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, সারা রাত সুন্দর জামা পিন্দি মহিলায় কোলে কৌশলে তাই যখন লাস্ট মুহূর্তে এই সুন্দরী মহিলায় উঠতে কইল, রে বাক ও মুসলমান, আমার রোম সম্রাটের ভিতরে যুবকেরা পাগল বিবাহ করার লাগিয়া, তোর কি একজরা তোর অন্তরে মায়া নাই, তোর শরীর কি উত্তেজনা নাই কি? আল্লাহর বান্দায় জবাব দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি আল্লাহরে ডরাই। এই ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। অবশ্য আমি চাইলে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারি, কিনার দিনার কাজ করতে পারি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। আর মুসলমানের আদত নাই অন্য মহিলার দিকে তাকায়, কিন্তু আমি একজন নবীর সাহাবী, আমি একজন আল্লাহর বান্দা,
তুমি আরো যতই চক্রান্ত করো না কেনে, সারা রাত যখন চক্রান্ত করিয়া ফজরের টাইম যখন হয়ে গেছে গিয়া, তখন মহিলায় কয় রে একটাবার আমার দিকে তাকাইল না। যখন মহিলার দেখার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খাড়া হয়ে যায়। এশার নামাজ পড়ো, এশার নামাজ পড়িয়া তাসবিহ তালিম বহুত কৌশল করার এর ভিতরে, কিন্তু তার দিকে কোনো আকৃষ্ট করতে পারে না। তাহাজ্জুদের সময় যখন হইছে, ওর সাথে সাথে তাহাজ্জুদের নামাজও লাগি গেছেন। লম্বা লম্বা সূরা দিয়া নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইয়াসিন মুলক দিয়া যখন নামাজের মধ্যে তিলাওয়াত করেন আর চকুর পানি ছাড়িয়া খান্দন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, আমানুত্তাকুল্লাহ। এ আমর, তুই যখন আমি আল্লাহরে ডরাইছ, তুই যখন আমি মুনিবরে ডরাইয়া একটা রোম সম্রাটের খ্রিস্টানের ঘরে তোর জীবন নষ্ট করার লাগিয়া, তোর আমল নষ্ট করার লাগিয়া, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোর জীবনের আমল নষ্ট করার লাগিয়া, তোর আচরণ দে ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, নবীর আদর্শ থাকি সার জুদা করার লাগিয়া, না না আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে ধৈর্য ধারণ করার তৌফিক দিলাম। মুসলমান ভাইরা বন্ধুগণ, একদিন নাই, 2 দিন নাই, 40 দিন বড়া কিতা করলো এই মহিলা। 39 দিন যখন পূর্ণ হওয়ার বাদে 40 দিনের মাথাত গিয়া বাবারে গিয়া কয়, বাবা এমন একটা মানুষ আমারে আনিয়া দিছ, উনি জীবিত না মৃত, ইগুর শরীর কোনো ধরনের কিতা নাই, কারেন্ট নাই, কোনো ধরনের কিছু নাই, এমন একটা মানুষ আপনি আনিয়া দিছেন বাবা। ধর্ম তো কিতা করতাম, আমরা ধর্ম তা না দূরের কথা, একমাত্র আমারে দেখার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার সামনে খাড়া হইয়া এমন সুন্দর সুন্দর খিতা যে তিলাওয়াত করে রে বাবা, আমি তোমার মেয়ে হইয়া ওই আমরর প্রেমে ভালোবাসায় পড়ে গেছি রে বাবা। এমন সুন্দর তিলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন। বাবা জীবনে এই ধরনের শব্দ আমি কোনোদিন শুনছি না রে বাবা। এই ধর্ম যদি সত্য হয়, এক আল্লাহ যদি সত্য হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সত্য হয়, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে কেউ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানে, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার জীবন সাফল্য, তার জীবন অবশ্য ভালো, তার জীবন যতই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারে পরীক্ষা করবা। আল্লাহ রাব্বুল আলামিন এখন যে এই মহিলায় চিন্তা করলো, বাবাও চিন্তার মধ্যে পড়ে গেছেন। আজ একদিন নাই, 2 দিন নাই, 39 দিন হয়ে গেছে। 40 দিনের মাথায় দেখা যায় এখন কইল না না, এগুর সত্য ধর্ম, এগুর আল্লাহ এক, এগুর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ যখন করেছে, আমরা মেয়ে আর বাবা ওই আমরের হাত ধরিয়া মুসলমান হয়ে যায়। কি ইমানদার দেখো, আমরা এই পরীক্ষা চালাইলে আগে আমরা সার্থক হাসিল করি। এর লাগে ভাই হল বাবা হল সাহাবায়ে কেরাম হলর ইমান যতই তারা একবার আগিনিত ফালাউকা বারে বার পড়তে রাজি, কিন্তু এরার ইমান এত শক্ত, তারা যে দৌড়ছে يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله
আল্লাহরে তারা এমন বিশ্বাস করে, ওয়ার রাসূলহু রাসূলরে এমন মানে আর রাসূলে যা কিছু লই আইছন সব কিছু যখন ধরে লাইব, আল্লাহ রাব্বুল আলামিন কইন আয়াতের প্রথম দিকে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার জীবনে যা ভুল করব, তার জীবনে যা অন্যায় করব, সাথে সাথে যখন আমি মনিবর দরবার তওবা করে লইব, আমি আল্লাহ কইরাম ইউসলিহ লাকুম আমালাকুম, তার জীবনের আমল নে আমি সংশোধন করিয়া তার জীবন যত ভুল করছে একমাত্র ফরার হক ছাড়া আর যত অন্যায় করছে যখন তওবা করে লইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করিয়া তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করি। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, জীবনে যা অন্যায় করে এমন বুলোর উপরে কেউ নাই, সব মানুষ বুলোর ভিতরে আছে। হ্যাঁ, কেউ বাহ্যিক ভুল করে, কেউ বাহ্যিক লুকাইয়া দোষ করে। আল্লাহ রাব্বুল আলামিন কইন এগুলা আল্লাহর গেছে কিতা করো, তওবা করো, খান্দাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিনে ঈমান শক্ত রাখতে হইলে সাহাবায়ে কেরাম হলর আদর্শ ধরা লাগবো। সাহাবায়ে কেরাম হলর আদর্শ ধরলে আল্লাহ রাব্বুল আলামিন কইন সাহাবায়ে কেরাম রে তোমরা আমার নবীর এই সাহাবার আশিক হলরে তোমরা মায়া করছো, আমার নবীরে মায়া করইছে, নবীরে মায়া করছো, আল্লাহ রাব্বুল আলামিন রে মায়া করইছে। আমার নবীর সাহাবীরে তোমরা ভালোবাসছো, আমার নবীরে ভালোবাসছো, আমার নবীরে ভালোবাসছো, আমার আল্লাহরে ভালোবাসো হয়ে গেছে। আর আল্লাহ কয় না আমার নবীরে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে, এই সাহাবী হলরে যখন ভালোবাসছো তাহলে ভালোবাসার তো প্রতিদান অবশ্য দিতে হইবে তোমরা জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে সঠিক ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে যাওয়ার তৌফিক দাও।